না, যখন আপনি মেম্বার ছিলেন না, চেয়ারম্যান ছিলেন না, আপনার থাকার আশ্রয় ছিল না, যেই মেম্বার চেয়ারম্যান হয়ে গেলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, ঢাকা শহরে 2টা বাড়ি, রংপুর বিভাগীয় শহর ওখানে 3টা বাড়ি, বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা পর্যায়ে ভারতে বাড়ি, তারপরে আপনার লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি, বাড়ির আর শেষ নাই। এক মন্ত্রীর ছেলে 600 বাড়ি, ঠিক কি না? কারো 300 বাড়ি, কারো 100 বাড়ি। কি প্রতিযোগিতা? এটাতে কোনো কল্যাণ আছে? এই বাড়িঘর সাক্ষ্য দিয়ে প্রত্যেকটা বাড়ি যদি অসৎ পথে যত সম্পদ করছেন সব আপনার জন্য জাহান্নামের ফয়সালাকারী, নাউজুবিল্লাহ। এই সম্পদ সাক্ষ্য দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর বৈধ পথে, হালাল পথে আপনি 1 টাকা উপার্জন করেন, সেখানে আল্লাহর রহমত থাকবে। 1 টাকা ধরে দিয়ে 8 আনা দিয়ে একটা ইলিশ মাছ কিনে আনি খাইলেন, সে খাওয়ার মধ্যে তৃপ্তি আছে। আর অসৎ পথে যদি সম্পদ অর্জন করি, খাইতে বসছেন, ক্ষমতা যেদিন চলে গেছে অসৎ পথের সম্পদ দিয়ে 50-60টা আইটেম করে টেবিলে বসে আত্মীয় স্বজন ধরে গেছেন, বাড়ির পিছনে যদি কোনো ছোট বাচ্চাও একটা ফটকা ব্রিম করে ফাটিয়ে দেয়, চমকি উঠলেন, সর্বনাশ, আমাকে বোধহয় গ্রেপ্তার করার জন্য আসছে। এরকম হয় কি না? আতঙ্ক আর আতঙ্ক সারা দেশে চলতেছে যারা অসৎ পথে সম্পদ উপার্জন করছে। মিথ্যা বললাম? যারা অসৎ পথে বিগত সময় সম্পদের পাহাড় তৈরি করছে, তারা এখন